হ্যালো এন্ড ওয়েলকাম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে করে মেমরি অ্যান্ড রেজিস্টারের মধ্যে ডেটা ট্রান্সফার হয়। সো আমরা জানি মুভ অপারেশনের মধ্যে অলওয়েজ রাইট সাইডে যেটা থাকে সেটা হচ্ছে অলওয়েজ আমাদের সোর্স থাকে, অ্যান্ড লেফট সাইডে যেটা থাকে সেটা অলওয়েজ ডেস্টিনেশনে থাকে। সো আমাদের এখানে আমরা মেমরি হচ্ছে কি আমাদের সোর্স, ডেস্টিনেশন হচ্ছে কি রেজিস্টার। সো দিস ইজ বেসিক্যালি আ রিড অপারেশন। এখন মেমরি কোনো একটা লোকেশন অ্যাক্সেস করার জন্য আই নিড টু থিংস। আই নিড আ সেগমেন্ট রেজিস্টার অ্যান্ড আই নিড অ্যান অফসেট। সো এই ডিএস হচ্ছে গিয়ে আমাদের সেগমেন্ট রেজিস্টার। ডিএস ইজ শর্ট ফর ডেটা সেগমেন্ট, অ্যান্ড এসআই হচ্ছে গিয়ে অফসেট। সো ফার্স্ট আমাদের হচ্ছে লোকেশনটা বের করা লাগবে, যে লোকেশনটা হচ্ছে গিয়ে আমাদের সোর্স। সো এই লোকেশনে গিয়ে আমরা হচ্ছে কি একটা ডেটা ফেচ করে আনবো, যেটা হচ্ছে ডেস্টিনেশনে আমরা রাখবো। বিএক্স যে রেজিস্টারটা আসে সেই রেজিস্টারের মধ্যে কোন ভ্যালু বসে। তো ফার্স্ট আমাদের ডিএস এর ভ্যালুটা বের করতে হবে। সো ডিএস এর ভ্যালুটা হচ্ছে গিয়ে বেসিক্যালি 2000। নাও আমাদের ডিএস এর ভ্যালু হচ্ছে গিয়ে 2000। এখন এটার সাথে 10 মাল্টিপ্লাই করতে হবে। দিস ইজ বিকজ আমরা হচ্ছে গিয়ে ফার্স্ট অ্যাড্রেস অফ দ্য সেগমেন্ট বের করতে চাই। সো আমাদের সেগমেন্ট নাম্বারটা দেওয়া আছে, এই জন্য তার সাথে মাল্টিপ্লাই 10 করে আমরা হচ্ছে গিয়ে পাবো 20,000, এবং 20,000 হচ্ছে গিয়ে আমাদের ফার্স্ট অ্যাড্রেস অফ দি সেগমেন্ট। দেন আমরা এর সাথে অফসেট অ্যাড করবো। সো অফসেটের ভ্যালু হচ্ছে গিয়ে 200। সো আমরা এর সাথে 200 অ্যাড করবো। তো 200 অ্যাড করার পর আমরা এটা পাই। এখন আমরা অ্যাড করে দেখি বেসিক্যালি টার্গেট ফিজিক্যাল অ্যাড্রেস কি আসে, 20200। সো আমাদের ফিজিক্যাল অ্যাড্রেস আসে হচ্ছে গিয়ে 20,200। না আমাদের কাজ হচ্ছে গিয়ে 20,200-এ যাওয়া। সো আমরা দেখতে পাচ্ছি 20,200 হচ্ছে গিয়ে এই লোকেশনটা। তো এই লোকেশনটাতে আই হ্যাভ 1 বাইট অফ ডেটা, অথবা 2 হেক্স ডিজিট, 3 and 1। সো আমরা এখানে 31H হচ্ছে গিয়ে ডেটা আছে। এখন 31H ডেটাটা কি আমি বিএক্স এর মধ্যে রাখবো? ওয়েল নো, বিকজ বিএক্স হচ্ছে গিয়ে একটা 16 বিট রেজিস্টার, বাট 31H হচ্ছে গিয়ে দুইটা হেক্স ডিজিট অথবা 8 বিট অফ ডেটা। আমি 8 বিট অফ ডেটা যদি বিএক্স এর মধ্যে রাখতে চাই সেটা তো হবে না। সো আমার একটা অপশন হচ্ছে গিয়ে সামনে 00 দিয়ে রাখা, বাট এটা হবে না। এখন নর্মাল কনভার্সনটা হচ্ছে গিয়ে আমাদের 20200 এই যে মেমোরিটা আছে, এই মেমোরিটা গেস ট্রিটেড অ্যাজ লো বাইট, এবং তার ইমিডিয়েট পরেরটা গেস ট্রিটেড অ্যাজ হাই বাইট। তো আমরা জানি আমাদের বিএক্স এর দুইটা কম্পোনেন্ট আছে, বিএল এবং বিএইচ। বিএল হচ্ছে গিয়ে লো বাইট এবং বিএইচ হচ্ছে গিয়ে হাই বাইট। সো আমার এই বিএক্স এর যে দুইটা কম্পোনেন্ট বিএলএ এবং বিএইচ, এই বিএল এর মধ্যে পড়বে 31, বিএইচ এর মধ্যে পড়বে 72। সো আমার অ্যাকচুয়ালি বিএক্স এর মধ্যে যে ভ্যালুটা পড়বে সেটা হচ্ছে গিয়ে 72 ফ্রম দি হাই বাইট অ্যান্ড 31 ফ্রম দি লো বাইট। সো আমার বিএক্স এর মধ্যে কিন্তু 7231H এই ভ্যালুটা হচ্ছে গিয়ে স্টোরড হবে আফটার দিস অপারেশন। নাও লেটস লুক অ্যাট another example। আমাদের কাছে এরকম একটা এক্সাম্পল দেওয়া আছে, কাইন্ডলি সিমিলার টু দ্য প্রিভিয়াস ওয়ান। এখানে মুভ বিএক্স কমা এসআই। না আমরা যদি এখানে খেয়াল করে দেখি, আমাদের কিন্তু এখানে কিন্তু কোনো সেগমেন্ট রেজিস্টার নাই। আমাদের বেসিক্যালি 4টা সেগমেন্ট রেজিস্টার ছিল। একটা হচ্ছে গিয়ে সিএস, একটা হচ্ছে গিয়ে ডিএস, একটা হচ্ছে ইএস, অ্যান্ড ফাইনালি আরেকটা হচ্ছে এসএস। এখন কনফিউশনটা হচ্ছে গিয়ে আমরা এখানে কোন সেগমেন্ট রেজিস্টারটা ইউজ করব। একটা জিনিস ধরে রাখা ভালো যে আমাদের মেমরি কোনো সেগমেন্ট অথবা কোনো লোকেশন অ্যাক্সেস করার জন্য আই নিড টু থিংস। একটা হচ্ছে কি আমাদের সেগমেন্ট রেজিস্টার, আর একটা হচ্ছে অফসেট। আই হ্যাভ অফসেট বাট আই ডোন্ট হ্যাভ এ সেগমেন্ট রেজিস্টার। তো এখানে কি হবে? তো এইটা বোঝার জন্য আমাদের একটা টেবিল দেখা লাগবে। তো এই টেবিলে আমরা দেখতে পারতেছি আমাদের সেগমেন্ট রেজিস্টারের জন্য কিছু সেট করা অফসেট দেওয়া আছে। তো সেগমেন্ট রেজিস্টার যদি সিএস হয় তার সাথে অলওয়েজ আইপি হবে অ্যাজ অ্যান অফসেট রেজিস্টার। সিএস এর সাথে কোনো সময় বিএক্স অথবা এসপি হইতে পারবে না। সিমিলারলি আমার যে সেগমেন্ট রেজিস্টার ডিএস অথবা ইএস হয় তার সাথে অলওয়েজ অফসেট বিএক্স, ডিআই অর এসআই হবে। অ্যান্ড লাস্টলি আমার যদি সেগমেন্ট রেজিস্টার এসএস হয় তার সাথে অলওয়েজ এসপি অর বিপি হবে। সো এইখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের আগের যে একটু আগে যে কোয়েশ্চেনটা ছিল সেখানে কিন্তু আমাদের অফসেট হচ্ছে S1। তো S1 এর সাথে আমরা জানি আমাদের সেগমেন্ট রেজিস্টার হয় ডিএস হবে অর ইএস হবে। তো আমরা একটু এখানে যাই। তো আমাদের এসআই এর সাথে আমি ডিএস দিব আর ইএস দিব সেটা বোঝার জন্য আমাদের এখানে নিচে এই ডেটাটার দিকে তাকানো লাগবে, যেখানে দেখতে পারতেছি যে আমাদের কিন্তু ডিএস দেওয়া আছে বাট কোনো ইএস দেওয়া নেই। তো আমাদের ডিএস নিয়ে কাজ করতে হবে। তো আমরা যদি একটু খেয়াল করে দেখি এখানেও কিন্তু এই সেকেন্ড সেকশনটাও কিন্তু আমাদের বেসিক্যালি মেমরি অ্যাড্রেস হচ্ছে গিয়ে ডিএস প্লাস এসআই। তো আমাদের কিন্তু ঠিক
প্রথমটার মতনই হচ্ছে গিয়ে এক্সাম্পলটা হয়ে গেল, বাট এখানে ডিফারেন্স হচ্ছে এই যে আমাদের ফার্স্টেরটা হচ্ছে গিয়ে ডিএস এক্সপ্লিসিটলি বলা ছিল, বাট সেকেন্ডটায় ডিএসটা বলা নেই। আমাকে যদি সেগমেন্ট রেজিস্টার বলা না থাকে তখন আমাদের ওই টেবিলটা ইউজ করে বের করতে হবে। সো নাও লেটস লুক এট another এক্সাম্পল। ওকে, তো এখানে আমরা দেখতে পারতেছি যে আমাদের হচ্ছে গিয়ে ঠিক আগের এক্সাম্পলটার মতনই কাছাকাছি কিছু একটা দাও। সো আমাদের এখানে হচ্ছে মুভ বিএল কমা এসআই। তো আমরা একটু আগেই জানছি যে আমাদের এসআই হচ্ছে গিয়ে অফসেট, তার করসপন্ডিং সেগমেন্ট রেজিস্টারটা হচ্ছে ডিএস। তো আমরা যদি আমাদের লোকেশনটা বের করি, ডিএস হচ্ছে গিয়ে আমাদের 2000, দেন তার সাথে 10 মাল্টিপ্লাই করতে হবে, আই গেট 20,000, এবং তার সাথে আমাদের হচ্ছে এসআই অ্যাড করা লাগবে। এসআই ভ্যালু হচ্ছে গিয়ে 200, তো আমি হচ্ছে গিয়ে 200 অ্যাড করবো। সো সেই জিনিস অ্যাড করলে আমার হবে হচ্ছে 20,200 ফাইনাল অ্যান্সার। তো আমরা 20,200-এ যাবো। সো আমরা 20,200-এ চলে গেলাম। সো এক্স্যাক্টলি এই লোকেশনটা। সো আমরা একটু আগে দেখছি যে এটা হচ্ছে গিয়ে গেটস ট্রিটেড অ্যাজ মাই লো বাইট অ্যান্ড এইটা গেটস ট্রিটেড অ্যাজ মাই হাই বাইট। নাও আমাদের দেখা লাগবে যে আমাদের ডেস্টিনেশন রেজিস্টার কি 8 বিট নাকি 16 বিট। আমি দেখতেছি আমাদের ডেস্টিনেশন রেজিস্টার কিন্তু আমাদের বেসিকলি 8 বিটের একটা রেজিস্টার, বিএল। সো জাস্ট 8 বিটের রেজিস্টার না, আমাদের কিন্তু এটা লো 8 বিটের রেজিস্টার। তো আমার কাছে কিন্তু এটার মধ্যে বেসিকলি যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে গিয়ে আমাদের এই লো বাইটটা, which is basically 31H। কেন 72H আসলো না? বিকজ 72H তো হচ্ছে আমাদের হাই বাইট, তো আমাদের তো হাই বাইটটা আসবে না, আমাদের হচ্ছে গিয়ে লো বাইটটাই বেসিকলি আসবে। সো আমাদের হাই বাইট হচ্ছে 72 ভ্যালু, আর লো বাইটের ভ্যালু হচ্ছে 31। সো আমাদের কিন্তু 31টাই এখানে আসলো বিএল এর মধ্যে। সিমিলারলি আমরা যদি এখন পরের কোশ্চেনটা দেখি, পরের কোশ্চেনটা এক্স্যাক্টলি সেম, বাট এখন কিন্তু আমাদের হাই বাইট। সো এটাও কিন্তু আমাদের 8 বিট একটা রেজিস্টার, বাট আমরা এখানে হাই বাইটটা নেব। সো হাই বাইটটা যদি নিই তাহলে আমার বেসিক্যালি এখানে অ্যান্সার কি আসবে? আমরা দেখি আমাদের হাই বাইট হচ্ছে 72। তো এখন কিন্তু এই বিএচ এর মধ্যে আমার হচ্ছে গিয়ে 72H হচ্ছে গিয়ে 12টা চলে আসবে। সো দ্যাট ইজ দ্য ডিফারেন্স। তো ফার্স্ট আমরা জাস্ট মেমরি লোকেশনে যাব, মেমরি লোকেশন থেকে ভ্যালু ফেচ করে আনবো, তারপর আমাকে দেখা লাগবে আমার কি 8 বিট নাকি 16 বিট। তো সেই অনুযায়ী আমার হচ্ছে ডেটা ফেচ করে আনা লাগবে। তো আমার যদি 8 বিট হয় আমার দেখা লাগবে লো বিট নাকি হাই বিট, তো সেই অনুযায়ী আমার আনা লাগবে। তারপর যদি 8 বিট হয় তখন দেখা লাগবে যে আমার এটা কি লো 8 বিট নাকি হাই 8 বিট, সেই অনুযায়ী আমাকে আনতে হবে। নাও লেটস লুক এট another ম্যাথ। তো এই সেকশন আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে হচ্ছে গিয়ে দুইটা অফসেট রেজিস্টার আছে, সো বিপি আছে এন্ড এসআই আছে। তো এখানে ঝামেলা হচ্ছে যে আমাদের বিপিটা হচ্ছে গিয়ে এসএস সেগমেন্ট রেজিস্টারের জন্য হচ্ছে গিয়ে অফসেট, এন্ড এসআই হচ্ছে গিয়ে ডিএস সেগমেন্ট রেজিস্টারের জন্য অফসেট। এখন প্রবলেমটা হচ্ছে গিয়ে আমি কি এসএস মেইন সেগমেন্ট রেজিস্টার হিসেবে চুজ করবো নাকি ডিএস মেইন রেজিস্টার হিসেবে চুজ করবো। সো আই হ্যাভ টু চুজ বিটুইন ওয়ান। সেখানে কনভেনশনটা হচ্ছে কি আমাদের লেফট রাইট অলওয়েজ স্ক্যান করা লাগবে। সো লেফট সাইডে কোন অফসেট রেজিস্টারটা আগে আসে সেটা দেখি। সো আগে তো আসে বিপি, অ্যাজ এ রেজাল্ট আমরা হচ্ছে কি এর জন্য এসএসটাকে আমাদের মেইন সেগমেন্ট রেজিস্টার হিসেবে কাউন্ট করব। সো আমরা হচ্ছে আমাদের এসএসটাকে এখানে চুজ করতেছি এন্ড নট ডিএস। সো এসএস এর ভ্যালুটা কি? এসএস এর ভ্যালু হচ্ছে 1000। সো 1000 আমি নিলাম, তার সাথে 10 মাল্টিপ্লাই করতে হবে। সো আই গেট 10,000। এই 10,000 হচ্ছে কি আমার ফার্স্ট অ্যাড্রেস অফ দিস সেগমেন্ট। তো এর সাথে আমাদের অফসেট অ্যাড করতে হবে। তো আমাদের এখন এখানে দুইটা অফসেট আসে, আমি কি জাস্ট বিপি অ্যাড করে বসে থাকবো? তো ফার্স্টে আমি বিপি অ্যাড করি, ফার্স্টে বিপি অ্যাড করলাম। সো জাস্ট বিপি অ্যাড করলে হবে না, আমাদের কিন্তু এসআইটাকে অ্যাড করতে হবে। সো আমি এসআইটাকেও অ্যাড করে দিলাম। সো এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, আমি যদিও হচ্ছে গিয়ে ডিএস নিচ্ছি না অ্যাজ এ সেগমেন্ট রেজিস্টার, স্টিল আমি কিন্তু এসআই অফসেটটাকে অ্যাড করে দিচ্ছি, বিকজ আমার তো অলরেডি একটা সেগমেন্ট রেজিস্টার এক্সিস্ট করে। তো এখানে আমার অ্যান্সার আসতেছে 10,600। সো 10,600 আসতেছে। এখন আমার কাজ হবে হচ্ছে 10,600 এই মেমোরি লোকেশনটা আমি যাব, which is basically this। এখন আমার হচ্ছে এই পার্টিকুলার মেমোরি লোকেশন যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে আমার লো বাইট হিসেবে কাউন্ট হবে, এবং তার ইমিডিয়েট পরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের হাই বাইট হিসেবে কাউন্ট হবে। এরপর আমাদের দেখালাম আমাদের যে টার্গেট রেজিস্টারটা আছে বিএক্স, সেটা কি 8 বিট নাকি 16 বিট। সো আমরা তো জানি বিএক্স হচ্ছে কি একটা 16 বিটের রেজিস্টার। সো আমার এখানে কিন্তু দুইটা বাইট বসবে। সো আমার লো বাইটটা বসবে, হাই বাইটটা বসবে। সো এখন নিয়মটা হচ্ছে আমাদের লো বাইটটা ডান দিকে বসবে এবং হাই বাইটটা বাম পাশে বসবে, মানে ফার্স্টে হাই বাইট তারপর লো বাইট। সো আমার ভ্যালুটা হচ্ছে অ্যাকচুয়ালি 3412। এই 3412 ভ্যালুটাই কিন্তু আমার হচ্ছে গিয়ে বিএক্স রেজিস্টারের মধ্যে বসবে। সো এখন আমরা নেক্সট ম্যাথটা দেখি। সো নেক্সট ম্যাথটা কাইন্ডলি সিমিলার টু দি লাস্ট ম্যাথ, বাট এখানে জিনিস হচ্ছে গিয়ে আমাদের ওরিয়েন্টেশন চেঞ্জ করা হচ্ছে। সো আগে হচ্ছে এসআই তারপর বিপি। সো
এসআই হচ্ছে কি আমাদের ডিএস এর অফসেট এবং বিপি হচ্ছে আমাদের এসএস এর অফসেট। তো ঠিক আগেরবারের মতো আমরা লেফট রাইট স্ক্যান করব এবং এবার আমরা দেখব ডিএসটা আগে চলে আসতেছে। অ্যাজ আ রেজাল্ট আমরা কিন্তু ডিএসটাকে চুজ করব অ্যাজ আর মেইন সেগমেন্ট রেজিস্টার। সো 2000 এর সাথে 10 মাল্টিপ্লাই করলে আই গেট 20,000। এরপর আমার ঠিক আগের মতন করে এসআই এবং বিপির ভ্যালু অ্যাড করতে হবে। সো আমার এসআই ভ্যালুটা হচ্ছে কি 200 এবং বিপির ভ্যালুটা হচ্ছে কি আমার 400। তো সব কিছু অ্যাড করার পর আই গেট 20,600। তো 20,600 হচ্ছে কি আমাদের টার্গেট লোকেশন। এখন একটা রিয়েলাইজেশন আসা উচিত যে আমাদের যখন এসআই প্লাস বিপি ছিল তখন আমার টার্গেট লোকেশন হচ্ছে কি 20,600, বাট আমার যখন উল্টাটা ছিল, যখন আমার বিপি প্লাস এসআই ছিল তখন আমার টার্গেট লোকেশন ছিল 10,600। সো আমার অফসেট দুইটা সেম আছে, বাট ওরিয়েন্টেশন পাল্টার কারণে কিন্তু আমার টার্গেট লোকেশন চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমার টার্গেট লোকেশন এখন 20,600, আমি সেখানে যাব। সো 20,600 ইজ বেসিক্যালি হিয়ার। এখানে কিন্তু আমার লো বাইটটা হচ্ছে গিয়ে দিস ওয়ান, হাই বাইটটা হচ্ছে গিয়ে দিস ওয়ান। সো এখন হচ্ছে কি আমার দেখতে হবে আমাদের ডেস্টিনেশন রেজিস্টারটা আছে সেটার সাইজ কত। তো ডেস্টিনেশন রেজিস্টার হচ্ছে বিএক্স, যেটা হচ্ছে আমাদের 16 বিটের রেজিস্টার। আমার কিন্তু বেসিক্যালি এখানে 2 বাইট বসবে। সো আমার 2 বাইট বেসিক্যালি কোনটা কোনটা, একটা হচ্ছে এটা এন্ড একটা হচ্ছে এটা। সো আমার ফার্স্টে হাই বাইট বসাবো যে 78, তারপর লো বাইট বসাবো সেটা হচ্ছে 56। তো আমাদের অ্যান্সার হবে 78 56। তো আমার ভ্যালু হচ্ছে গিয়ে 78 56 এইচ। সো যেটা হচ্ছে কি এখানে বসে যাবে। অলরাইট, সো লেটস লুক এট দি লাস্ট ম্যাথ। সো আমাদের লাস্ট যে এক্সাম্পলটা সেটা দেখতে কাইন্ড এরকম। এখানে হচ্ছে একটা অ্যাডিশনাল আমার ডিসপ্লেসমেন্ট অ্যাড হয়ে গেছে অফ 16 বিট। আমরা যে এখানে দেখি আমাদের ডিএস এসআই প্লাস এইটা দেওয়া আছে। সো আমরা তো ডিএস জানি আমাদের সেগমেন্ট রেজিস্টার, আমাদের সেগমেন্ট রেজিস্টার খোঁজা লাগবে না। সো ডিএস এর ভ্যালুটা হচ্ছে আমাদের কাছে 2000, তার সাথে আমার 10 মাল্টিপ্লাই করে আই গেট 20,000। সো এই 20,000 পাওয়ার পর বেসিক্যালি আমার এসআই ভ্যালুটা অ্যাড করা লাগবে। এসআই ভ্যালু হচ্ছে গিয়ে 200। সো সেটা আমি অ্যাড করে দিলাম। ফাইনালি আমার 0401 এই যে ডিসপ্লেসমেন্ট ভ্যালু এটাও কিন্তু অ্যাড করা লাগবে। সো 0401 সব কিছু অ্যাড করার পর আই গেট 20601। এটা হচ্ছে আমার টার্গেট লোকেশন। সো আমি আমার টার্গেট লোকেশনে চলে যাব। টার্গেট লোকেশন হচ্ছে গিয়ে 20601। এটা হচ্ছে আমার টার্গেট লোকেশন। সো এটা যে আমার টার্গেট লোকেশন হয়, আমার লো বাইট হচ্ছে গিয়ে এটা, হাই বাইট হচ্ছে গিয়ে এটা। একটা রিয়েলাইজেশন এতক্ষণ আসা উচিত যে আমার হাই বাইটটা কিন্তু অলওয়েজ আমার লো বাইটের পরে হয়, রাইট, নট আগে। অ্যান্ড আমার যে ভ্যালুটা আসে অফ টার্গেট অ্যাড্রেস ফ্রম দিস ক্যালকুলেশন সেটা কিন্তু আমার অলওয়েজ লো বাইট হয়। তো আমি কিন্তু আমার হাই বাইটটাকে ঠিক এর পরেরটাকে নেই, নট আগেরটা। সো এরকম কোনো সিনারিও অ্যারাইজ হবে না যেখানে আমার এই যে লোকেশনটা আসে 20601 এটা হচ্ছে আমার লো বাইট এবং তার আগেরটা হচ্ছে কি হাই বাইট। সো আমার এরকম কিন্তু কোনো সময় হবে না। দ্যাট ইজ নট পসিবল, রাইট। সো আমার অ্যাকচুয়াল ভ্যালুটা কিরকম আসবে, ফার্স্টে লো বাইট তারপরটা হচ্ছে হাই বাইট। অলরাইট, সো এখন আমরা দেখবো যে আমাদের টার্গেট যে রেজিস্টারটা আছে সেটা কত বিটের। সো সেটা হচ্ছে আমার 16 বিটের রেজিস্টার। সো আমার 2 বাইটে বসবে। তো আমি ভ্যালুগুলো কি হবে, আমার হচ্ছে গিয়ে হাই বাইট থেকে আমার 10 আসবে, লো বাইট থেকে 78 আসবে। সো এটাই হচ্ছে আমার ভ্যালু হবে এবং এই ভ্যালুটা কিন্তু আমাদের বিএক্স রেজিস্টারের মধ্যে বসবে। এখন আমাদের এই যে ইনস্ট্রাকশনটা আছে সেটা লেখার সার্টেন ভেরিয়েশন আছে। সো একটা ভেরিয়েশন এরকম যে আমাদের মুভ বিএক্স এভাবে লিখবো। সো মুভ বিএক্স মতনই থাকবে। আমাদের ডিএস প্লাস এসআই এরকম করে লেখা যাবে। বাট আমার যে এই ডিসপ্লেসমেন্ট আছে 16 বিটের সেটা কিন্তু আমি এটা ব্র্যাকেটের মধ্যে লিখতেছি না, বাট ব্র্যাকেটে বাইরে লিখবো উইদাউট এনি অ্যাডিশন সাইন। আমি যদি এরকম করে লিখি, সো এটা মিনিং আর উপর ইনস্ট্রাকশনটা মিনিং কিন্তু সেম। সিমিলারলি এটা কিন্তু একটু অন্যভাবেও লেখা যায়। সেটা হচ্ছে গিয়ে মুভ বিএক্স, তারপর হচ্ছে গিয়ে আমার এখানে ফার্স্টে আমি এই লোকেশনটা দিব অ্যাজ ডিসপ্লেসমেন্টটা দিয়ে তারপর হচ্ছে গিয়ে আমি ব্র্যাকেট যে জিনিসগুলো দেবো। সো আমার কিন্তু এভাবে করে লিখলো এক্স্যাক্টলি সেম জিনিস মিন করবে। তো সবগুলো ক্যালকুলেশন কিন্তু ঠিক এরকম করেই হবে যেটা আমরা মাত্র দেখলাম। সো দ্যাট ওয়াজ ইট। থ্যাংক ইউ ফর ওয়াচিং।